আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কোনো ভিডিওতে ক্যাপশন নেই, ট্যাগ নেই, কিচ্ছু নেই, একেবারে সোজা ডাইরেক্ট ভিডিও। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা। এই বৃষ্টি ঝড় উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি পার্কে। ওদের বাবা তো বাড়িতে নেই, বাচ্চাদের মনটা ভীষণভাবে খারাপ, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। চলে এসেছিলাম আমাদের যশোরের একটি বলা যায় স্বনামধন্য ছিল এক সময়, এখন হয়তো নেই, বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক। তো সেখানে ঢুকে মূল এন্ট্রেন্স দেখে ভীষণ ভালো লাগছিল। আর বাচ্চাদের, আমার পুট্টুলি বাবার বিশেষ করে এই বুদ্ধি হওয়ার, মানে বুদ্ধি তো পুরোপুরি হয়নি, একটু একটু করে হচ্ছে। তো তাই আর কি, ওর এই প্রথমবার এরকম একটা পার্কে আসা। তো ও ভীষণভাবে এক্সাইটেড, ভীষণ। ও মানে কোন দিকে যাবে আর কোন দিকে যে ছুটে বেড়াবে সেটা সে বুঝতেই পারছে না। আর আমরা যে গত কয়েক মাস আগে সাদা পাথর গিয়েছিলাম সিলেটে, সেখানে তো বড় বাচ্চা দুইটা ঘোড়ার পিঠে উঠেছিল, কিন্তু পুট্টুলি বাবার সেই একটা ছোট্ট বাসনা মনের ভিতরে কোথাও যেন রয়ে গিয়েছে। আমার ওই সাদা পাথরের ভিডিওটাও যতবারই দেখে না কেন, ততবারই ও আমাকে বলতে থাকে, আম্মু আমাকে কেন ঘোড়ার পিঠে উঠালে না? তো এখানে এসে সেই বাসনাটা একটু হলেও পূর্ণ হয়েছে। বড় বাচ্চাগুলোকে যখন পড়তে বসাই, তখন ওকেও একটা বই দিয়ে, বিভিন্ন প্রাণীর ছবিওয়ালা বই দিয়ে ওকেও একটু পড়তে বসাই। আর বইতেই ও এতদিন এইসব প্রাণীর ছবি দেখে এসেছে, হরিণ টরিণ। তো প্রথমবারের মতো যখন হরিণ ও একেবারে সরাসরি দেখতে পাচ্ছে, ও তো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ও বুঝতেই পারছে না যে কোনটা আসলে বইয়েরটা সঠিক নাকি যেগুলো হেঁটে চলে বেড়াচ্ছে এগুলো সঠিক। নাচতিস, গানে নাচতিস? কোথায় এসেছো তুমি? পার্কে। এই পার্কটাতে ঢুকে তো প্রথমে ভালো লাগছিল, এখন বাচ্চাদেরকে মাত্র দুটো রাইডে চড়াতে পেরেছি, যে একটা ভ্যাসপা রাইড আর একটা এই যে নাগরদোলনা। আর বাদ বাকি সমস্ত রাইডগুলোই নষ্ট বা অকেজো হয়ে পড়ে আছে। এই পার্কটার একটা জিনিস ভীষণ ভালো লাগে, তা হচ্ছে এই যে এগুলোকে কি বলে, ভাস্কর্য নাকি আমি জানি না। এগুলো আমরা ওই যে ছোটোবেলায় ঈশপের গল্পগুচ্ছ থেকে যেসব গল্পগুলো পড়তাম, এরকমই কিছু কিছু থিম নিয়ে আর কি বিভিন্ন এই প্রতিকৃতিগুলো তৈরি করা। ওই যে বকের গলা থেকে হাড় বের করা, এই সব আর কি। এইগুলো দেখতে বেশ ভালো লেগেছে। পাশে আর একটা পার্ক আছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, বিনোদিয়া। যারা যশোরবাসী আছেন তারা অবশ্যই নামগুলো রিলেট করতে পারছেন। আমি এই প্রথমে এসেছিলাম বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে, এরপরে এই যে এখন চলে এসেছি বিনোদিয়া ফ্যামিলি পার্কে। এই পার্কটা মূলত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, বেশ সুন্দর গোছগাছ, ছিমছাম এবং ভালো, মানে পার্ক হিসাবে একটা আদর্শ জায়গা। পুরো পার্কটা ঘুরে দেখতেই ভালো লাগে, কোথাও আপনি একটুও বোরিং ফিল করবেন না। এপাশে একটু চিড়িয়াখানা টাইপ আছে, সেখানে এসে দেখি পুটুলি বাবা ভীষণভাবে খুশি হয়েছে। দিন শেষে তো আমাদের ওই একটাই চাওয়া, তাই না বলুন? বাচ্চারা কিসে খুশি হবে, ওরা কিসে খুশি থাকবে, এই সবই তো, তাই না? এই যে এই মুরগিটা দেখুন, আমি এই জীবনে প্রথম এরকম নীল চক্ষু বিশিষ্ট মুরগি দেখলাম। মুরগির চোখটা আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পেরেছি কিনা জানি না। আমি মানে মুরগিটাকে দেখে না আমার একটু ভূত ভূত মনে হচ্ছিল। এপাশে আবার ঘোড়ার ঘর ছিল, ঘোড়ার ঘরের ভিতরে ঘোড়া বাঁধা ছিল। এই ঘোড়াগুলোকে বিকালবেলা মানে মানুষের জন্য ঘোড়ার গাড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর এপাশে দেখুন একটা নতুন ময়ূর পেখম মেলতে নতুন হয়তো চেষ্টা করছে। বড় ময়ূর না, এগুলো বাচ্চা থেকে একটু পরিণত হয়েছে মাত্র। আমাদেরকে দেখা মাত্রই পিছন ঘুরিয়ে দিল, লজ্জা পেয়েছে বোধহয়। বেশ কয়েকটাই ময়ূর আছে যেগুলো সবই মাঝবয়সী। আর এদিকে দেখুন
এই একটা ঘোড়া আর ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। কি কিউট লাগছে তাই না বলুন ঘোড়াটাকে? অসাধারণ। প্রাণীগুলোকে তো আমরা সকলেই চিনি তাই না বলুন? খরগোশ। আর এই যে কিছু দেশি মুরগি, দেশি বলা ভুল হবে, সাথে কিছু তিতির মুরগি, নামটা স্পষ্ট বুঝতে পারছি না, সেই সময় দেখেছিলাম তো এখন আর মনে নেই। আর এই যে একটু আগে যে কাদানাথ নামের মুরগির যে ঘরটা দেখালাম, সেই মোরগগুলো। আর এখানে দেখুন ঈগল বা বাজ পাখি। আমি জানি না বাজ পাখি বা ঈগল একই পাখি কি না। তো এই যে দেখে এখান থেকে বের হয়ে যাচ্ছি। তবে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে ওই যে কাদানাথ বা কালো রঙের যে আফ্রিকান মোরগ মুরগির যে জাতটা, ওইটা ওদের একেবারে পায়ের নখের থেকে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, একেবারে সেই মাথার ঝুঁটি পর্যন্ত সম্পূর্ণ কালো। আমি জানি না এরাই কি সেই এক্সপেন্সিভ এক ধরনের মুরগি আছে ব্ল্যাক চিকেন, যেগুলো একেবারে তার চামড়া, মাংস, ডিম সমস্তটাই কালো রঙের হয়। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার পুটুলি বাবা বড়গুলো একটু উঠে দেখতে গেছে ওই ঘরের ভিতরে কি আছে বা কি হচ্ছে। তারপরে ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটাও এখানেই সেরে নেই। তো যেই ভাবা সেই কাজ, দুপুরের খাওয়া দাওয়া ওখানে একটু সেরে বিশ্রাম নিয়ে এখন একটু তারপরে বের হয়েছি। বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। যে এই পার্কটায় আসলে না আপনাকে অবশ্যই সময় হাতে করে নিয়ে আসতে হবে। পুরো পার্কটা ঘুরে দেখতে গেলে আপনাকে বেশ ঘন্টাখানেক সময় ব্যয় করতে হবে। অনেক বিশাল জায়গা জুড়ে পার্কটা, আর সমস্ত কিছু একটার পর একটা যেন মোহের মতো আটকে থাকে। এখানে বাচ্চাদেরকে একটা নতুন গেম এসেছে। আমার এই মেজো ছেলেটা আবার এইসব গেম টেমের প্রতি ভীষণভাবে আকৃষ্ট। তো ওখানে বসেছে, মাত্র 20 টাকা দিয়ে খেলতে হয়। 5 মিনিট মতো খেলেছে। তো যাই হোক, ওদের ওই যে দিন শেষে একটাই চাওয়া, ওদের আনন্দটাই তো আমাদের আনন্দ। ওখানে দোলনায় চড়তে চড়তে হঠাৎ ট্রেনের শব্দ। এই ট্রেনটা বন্ধ ছিল। আমরা যেহেতু ওই পার্কে নাগরদোলনায় চড়ে এসেছি, এই জন্য এই পার্কে এসে আর ওদেরকে নাগরদোলনায় চড়ালাম না। আর বিভিন্ন এক্সট্রা রাইড ছিল যেগুলো আর চড়াইনি সময় স্বল্পতার কারণে। যেহেতু আমরা এক পার্কের থেকে এখানে এসেছি, বেশ আমাদের খানিকটা সময় পার হয়ে গেছে। আর এই পার্কের এই ট্রেনটাতে চড়লে না আপনার পার্কের অর্ধেকের বেশি অংশ ঘোরা হয়ে যাবে। আর টিকিটের মূল্যও এখানে খুব সীমিত। ট্রেন মনে হয় নিয়েছিল 30 টাকা থেকে 50 টাকার ভিতরে। সমস্ত রাইডই আপনার ওই রকম দামেরই। আমার পুটুলি বাবা কিন্তু প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পরে একটা বিশাল বড় ভাত ঘুম দেয়। তো আজকে দেখুন, আমি অনেক চেষ্টা করেছিলাম ওর কাপড় টাপড় চেঞ্জ করে ওই ট্রি হাউসের মধ্যে বসে ওকে একটু ঘুম পড়ানোর, যে যদিও আধা ঘন্টার মতো যদি একটু ন্যাপ নেয় তাহলে ওর হয়তো ভালো লাগবে বা ক্লান্তিটা দূর হবে। তো বান্দার চোখে এক ফোঁটা ঘুম আসেনি। যাই হোক, ঘুরতে চেয়েছিল, ঘুরে বেরিয়েছে, সারাদিন ভীষণ মজা পেয়েছে। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে। আসলে আমাদের ওর বাবার সাথে ঢাকায় যাওয়ার কথা ছিল। ওর আব্বা
আব্বা যেহেতু হঠাৎ করে একদম একদিনের নোটিশেই ঢাকায় চলে গেছে, ওদেরকে নিয়ে যাওয়ার কথা বা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে চলে যাওয়াতে নিয়ে যেতে পারলেন না। এই মন খারাপের ক্ষত পোষাতে আমার আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না। দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।